বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে একটা নতুন রেসিপি করছি, চলো দেখতে থাকো ভিডিওটা পুরো স্কিপ না করে। আমুদি মাছের ঝাল করব, সেই রেসিপিটা দেখতে থাকো। তো প্রথমে আমি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে মাছটা করার জন্য একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো, আদা আর লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়েছি। এবার ভালো করে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে লাল লাল করে মাছটা ভেজে নেব। এই যে এখানে আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেলে এই যে এখানে আমার লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে। আর আলুটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে আলুটা ভেজে নিচ্ছি, কারণ নুন হলুদ দিয়ে মাখলে মেখে ওই আলুটা ভাজলে সুন্দর লাল লাল ভাজা হয়। তার জন্য আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজছি। তোমরা চাইলে এমনিও ভাজতে পারো, হালকা নুন হলুদ দিলে ভালো হয়। আর এখানে আমি রান্নাটা করার জন্য ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। আমি জিরে ফোড়ন দিয়ে করছি কারণ আমি এটা জিরে বাটা দিয়ে করব, ঝাল করব। তোমরা চাইলে সর্ষে বাটা দিয়েও করতে পারো, ভালো লাগবে। আর এখানে আমি মশলা আজকে একটাও বাটিনি, সব ঘষে রান্না করছি। টমেটো ঘষে নিয়েছি, আদা লঙ্কা সব ঘষে নিয়েছি, কোনো কিছু আমি আজকে বাটিনি। তো তোমরা চাইলে বেটেও করতে পারো, এভাবেও আমি সহজেই করছি, তাড়াহুড়ো আছে তাই জন্য তাড়াতাড়ি করে এভাবেই করছি। আর নুন দিয়ে দিচ্ছি, একটু চিনি দেব আর হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। আমি কষিয়ে তারপরে গিয়ে জল দেব, একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে গেলে তেল ছেড়ে দিলে আমি এক এক করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে আলুগুলো নেড়ে চেড়ে মশলাটা ভালো করে আলুটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এবার তোমাদের যদি এইভাবেও যদি না হয়, তোমরা যদি চাইলে মাখা মাখা করেও করতে পারো এই রেসিপিটা, কারণ এই রেসিপিটা যে কোনো মতে করলেই ভালো লাগে। আর আমুদি মাছ তো এমনই একটা মাছ, সেটা ভাজাও ভালো লাগে, ডাল দিয়ে খেতে দারুণ লাগে। আর আমার তো খুবই ভালো লাগে আমুদি মাছের সেটা। আর আমার তরকারিটা বলক পেরে এসেছে, এবার আমি মাছটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো মাছটা। আর তোমাদের যদি ভালো লাগে এইরকম রান্নাটা করে দেখবে, খুবই ভালো লাগবে, কারণ আমরা এভাবেই খাই করে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। আর এই যে আমার মাছ হয়ে এসছে, নামানোর আগে কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা দিয়ে ঢেকে রাখবো, কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রেখে এই যে আমার হয়ে গেছে রেসিপি আমুদি মাছের ঝাল। তো তোমরা এইভাবে করে দেখতে পারো, দারুণ লাগবে খেতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।